হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কিন্তু আমি এই শীতে ভালো নেই, প্রচণ্ড শীত পড়ে গেছে। দেখেছো আমি সকাল সকাল সোয়েটার পরে নিয়েছি। আর এই দেখো এখন রোদে বসে চা খাবো। আর আমার ব্যাকগ্রাউন্ডে অবশ্যই একটা আওয়াজ পাচ্ছ, মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাই পড়াশোনা করছে। দাঁড়াও তোমাদেরকেও দেখিয়ে দিই। হাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাই, কি পড়ছেন? একটু বইটা দেখা, বইটা দেখা। এটা কি পড়া? বাংলা, ইংলিশ? সকাল সকাল আমাদের বাড়ির সামনে কি করিস রে? এখন সবে 9:30 বাজে। শীতকালে এটাই আমার কাছে সকাল। কি করিস আমাদের বাড়ির সামনে? দাঁত মাজতে মাজতে চলে এসছিস, সাইকেল নিয়ে চলে এসছিস। ভালো ছেলে হচ্ছে এইটা, এটা হচ্ছে ভালো ছেলে, পড়াশোনা করছে। এখন আমার মা ঐশীর সাথে ঝগড়া করছে। 203 খাও। লাড্ডু চুরি করতে এসছে। ইমা, লাড্ডু চুরি করে পালালো। এই যে আমার জান এখন ঘুম থেকে উঠলো, 9:30 বাজে। ও এত দেরি করেই ওঠে, কারণ অনেক দেরি করে ঘুমায় না রাত্রেবেলা। তো আমি এখন ওকে খাওয়াতে বসেছি। দেখি ভাবি, ওঠো, উঠে বসো, উঠে বসো। বলো এখন ব্রেকফাস্ট টাইম, এখন আমার সোনার ব্রেকফাস্ট টাইম। তো আমি ওকে খাইয়ে নিই, তোমাদের সাথে তারপর কথা বলছি। তুত্তু না, কুত্তু। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই যে আমার বাবিকে এখন খাওয়ালাম, খাইয়ে ওকে টিপ পড়ালাম একটা, ঠিক আছে? আর দেখবে তোমরা, আমার ছেলে টিপ পড়বে বলে এই বড় বাচ্চা টিপ পড়ে ফেলেছে। দেখি দেখি তোকার ভাইকে এক ফ্রেমে কেমন লাগছে দেখা। বাবা এদিকে তাকাও দেখি। উলি বাবালি, কত কিউট। আমাকে চুলকে দিচ্ছে, দেখো। চুলকা চুলকা করছিস তোরা? কার শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি যাবি? এময়ু, কার শ্বশুর বাড়ি যাবি? আমার ভয় লাগছে, ও যদি পড়ে যায়। মার কাছে আয়, মার কাছে আয়। মস্তান কই? মস্তান, আমার মস্তান কই? আজকে যেহেতু সানডে, মানে দীপের ছুটি আছে, তাই আমি বাবিকে আমার মার কাছে রেখে চলে যাচ্ছি আমার ড্রিম প্লেসে। তো আগে তো তোমরা দেখতেই পাবে কি আমার ড্রিম প্লেস, যেটা দেখলে আমি পাগল হয়ে যাই, মানে আমি নিজের মধ্যে আর থাকি না, পুরো পাগল হয়ে যাই। এই যে তোমাদেরকে নিয়ে চলে আসলাম আমার ড্রিম প্লেসে, মানে হচ্ছে সবজির ক্ষেত, যেখানে অনেক রকমের সবজি ছিল। আমার মতো কে কে ক্ষেত থেকে নিজের হাতে সবজি তুলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। ছোট ছোট হয়নি, এইটুকুটুকু। আমি তো ভাবছিলাম করে টেনে তুলবো। তুলতে দেবে? জিজ্ঞাসা করো না। এই দেখো পটলের ক্ষেত, দেখি তো পটল আছে নাকি। ছিঁড়ে বকা দেবে না তো? এই দেখো পটল, এই দেখো পটল। হাই, এটা কি বলে? ধান ভাঙানো? ধান ভাঙাচ্ছি এখন আমি। আমি যেখানে থাকি সেটা তো মফস্বল, আর যেখানে গেছিলাম সেটা পুরোই গ্রাম্য অঞ্চল। ছোটবেলা থেকে আমার গ্রাম খুব ভালো লাগে। লোক কই যা। মজা তো আমার খুবই হচ্ছিল, কিন্তু ভয়টাও আমার সাথে ছিল, কারণ এই রকম জমিতে না চন্দ্রবোরা সাপ আর কেউটে সাপ থাকে খুব। দাঁড়াও, আমি এখন আবার এক্ষুনি বেরোতে হবে পশুপতিনাথে। তো আমি তো সবজির ক্ষেত থেকে চলে এসেছি। আমার কাছে মানে আমি কি বলবো, সুইজারল্যান্ডের থেকেও বেশি সুন্দর জায়গা মনে হয় সবজির ক্ষেত। মানে ওটা হচ্ছে আমার আর আমার বোনের ক্রাশ। আমরা সবজি দেখতে, সবজি তুলতে খুব পছন্দ করি। আমাদের এখানে তো এসব নেই, আমার মামা বাড়িতে ছিল। তো ছোটোবেলায় খুব মজা করতাম। তো আজকে দ্বীপের দৌলতে ওখানে গিয়ে একটু মজা করতে পারলাম। কত রকম সবজি দেখেছি, কী যে ভালো লেগেছে, দেখেছি, তুলেছি। তো আমি আবার একটু পরে আরেক জায়গায় বেরোবো। অ্যাকচুয়ালি আমার একটু নার্সিংহোমে আর কি তাদের ডাক্তারের সাথে কনসাল্টে যেতে হবে। তো তোমাদের সাথে তখন দেখা হবে। টাটা, এখন আমি স্নান করে তাড়াতাড়ি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 3:30, আর ঠিক 4টের সময় আমার কল্যাণী পশুপতিনাথ নার্সিংহোমে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে।
আমি রেডি হওয়ার পর হাতে যেহেতু সময় ছিল তাই আমি বাবির খাবারটা করে রেখে যাচ্ছি, কারণ মা ঘুমাচ্ছে। মা তো সারাদিন বাবিকে দেখে, রান্না করে, সব কাজ মা একা হাতে করে, তাই আমি খাবারটা করে দিলে যদি একটু মার উপকার হয় তাই খাবারটা করে দিলাম। এবার ডাক্তার দেখিয়ে চলে এসেছি কাঁচরাপাড়ার বাজারে। এখানে না কত বড় বড় কত ভ্যারাইটিসের মাছ ছিল, যেগুলো আমাদের এখানে জাগুলিতে সবসময় থাকে না। আর এখানটায় আমি দীপের সাথে মজা করছিলাম আর বাবির জন্য একটা খেলনা কিনলাম, দেন আমি বাড়ি চলে আসলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া করো, কারণ কয়দিন পরেই আমার অপারেশন। ভালো থাকলে তোমাদের সাথে আবার দেখা হবে।